1 2 3 আমাকে যখন মামুন গাড়িতে রাস্তায় মারতেছিল তখন স্ট্রিট পরকিয়া শেষ করে দিয়েছে। বাংলাদেশের মধ্যে যদি কোনো মহিলা থাকে তাহলে সে হচ্ছে অগণিত বেটার বউল। এই টার্গেট হলো কচি ছেলেদের প্রতি। মানে একটা একটা কচি ছেলে ধরবে আর খায়া খায়া ছাইরা দিবে। বিশ্বাস করেন রাসেল ভাই, মেয়েদের আকর্ষিত অনেক সুগার ডেডিদের কথা শুনছি, কিন্তু ছেলেদের আকর্ষিত সুগার মাম্মি এই প্রথম দেখলাম। বলেন কি? হইলো এক আতঙ্কের নাম, যাকে ধরবে খাওয়া শেষ না হওয়া পর্যন্ত ছাড়বে না। আর একটা সাবস্ক্রাইব করে দিতে কি বেশি ক্ষতি হয়ে যাবে আপনার ভাই? ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার। এতগুলা কথা বলার কারণ হচ্ছে লাইলা মামুনকে অনেক দিন হয়েছে ডিভোর্স দিছে, বাট এতদিন লাইলার সাথে কেউ ছিল না। মানে বলা যায় লাইলা তার মনের মতো এতদিন কেউরে পায় নাই। কিন্তু 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 সম্প্রতি লাইলা আন্টির সাথে দেখা গেল এক কচি ছেলেকে। লাইলা আন্টি এই ছেলেকে কোন আবর্জনা থেকে তুলে এনেছে সেটা সেই ভালো জানে। এই ছেলের অঙ্গভঙ্গি দেখলে মনে হয় না যে ছেলেটা স্বাভাবিক। পাগল তো অটিস্টিকই দইরা আনবো, এটাই তো স্বাভাবিক। আসলে লাইলা হচ্ছে ছেলে দরদি, কয়দিন পরে পরে একটা একটা দইরা আনে আর চাঙ্গা কইরা পরে ছাইরা দেয়, মানে পুরাই ছেলে দরদি। এই যে এই ছেলেটাকে কইতে যে দইরা আনছে, ছেলেটা তো টাকার লোভে আয়া পড়ছে। যে সময় কুলাইতে না পারলেও দেওয়া লাগবো, ওই সময় বুঝবো লাইলা আসলে কে। লাইকিতে ক্রিঞ্জ ভিডিও করে হয়েছে যার শুরু। সেজরামি না করলে তো আর টিকটকার হওয়া যায় না। যারা ক্রিঞ্জ তারাই টিকটকার। নিজেকে সে দাবি করে টিকটকের গুরু। পাগল তো যা ইচ্ছা ভাবতে পারে, কোনো সমস্যা নাই। আর নিজের ভিডিওতে হয় না যখন কোনো ভিউ, আমার নামে বদনাম করে কাঁপাতে আসে ফর ইউ। ওমা, লাইলা আন্টি কবে থেকে সেলিব্রিটি হইলো? নাম নিলেই নাকি ফর ইউ কাঁপে। আচ্ছা লাইলা আন্টি, আপনার কাছে একটা প্রশ্ন আমার। আপনার যে বয়স বাড়তাছে, এটা কি আপনার কাছে নিজের কাছে মনে হয় না? লাস্ট 5 days ইমন ঢাকার বাইরে, আর এটা তো আপনারা সবাই জানেন, কিন্তু ওর সাথে আমার রোজই কথা হয়। না মানে আপনার হাঁটুর বয়সী ছেলেদের সাথে যেভাবে রং ডং করেন, এগুলা কি আপনার সাথে যায়? কয়দিন আগে মামুনের সাথে যে কীর্তি কাহিনী করলেন, অবশ্য কীর্তি কাহিনী করলে ভিউজটা একটু বেশি হয়, আর ভিউজটা বেশি হইলে তো পকেট গরম অটো হয়। মামুনের সাথে থাকতে লাইলার মাঝে মাঝে এই অবস্থা হইতো। এই দুটা ছেলে দাঁড়ায় দাঁড়ায় আমাকে মারা দেখতেছিল। আমি ওদেরকে বারে বারে বলতেছিলাম যে মামুনকে থামাও বা আমাকে সেভ করো। এখন সামনে দেখা যাক নতুনটার সাথে কি অবস্থা হয়। এরা এমন পারসন ভাইরাল হওয়ার জন্য যা ইচ্ছা তাই করতে পারে। লাস্ট 5 days ইমন ঢাকার বাইরে, আর এটা তো আপনারা সবাই জানেন, কিন্তু ওর সাথে আমার রোজই কথা হয়। আরে আন্টি দেখা যায় ভিডিও কলে সার্ভিস দেয় না, মানে ইনকামের বিভিন্ন পথ থাকতে পারে, সমস্যা কি? দরকার হইছে টাকা, হোক সেটা ইমো ফ্রিল্যান্সিং বা ডিরেক্ট ফ্রিল্যান্সিং, টাকা আসলেই হয়। এই ছেলেকে দিয়ে আর কি প্রমোট করতেছে। হয়তো অনেকে জানে না যে ভিডিও কলে আন্টি দেয়, এই জন্য সবাইকে দেখাইতেছে যাতে সবাই জেনে যায় বিষয়টা। লাইলা আন্টি এইদিকে অন্য ছেলেকে নিয়ে দিতেছে ভিডিও কলে, আর মামুন এইদিকে অন্য মেয়ে নিয়ে প্যান্ট ভিজাইতেছে। মার্ক জাকারবার্গ ফেসবুক আর টিকটক লাইলা আর মামুনকে দিয়ে দিছে। এই জন্যই যেখানেই ঢুকবেন এদের ছাড়া আর কাউকে দেখতে পারবেন না। আসলে এদের ছাড়া আর কাউকে দেখার কোনো সুযোগই নাই। আচ্ছা, আর অবশেষে এতটুকুই বলবো, লাইলা আর বস্তির ছেলের সংসার ভালো কাটুক, শুভকামনা রইল। জলদি সাবস্ক্রাইব করে দিও, কারণ এখন নিয়মিত ভিডিও আসবে। বাই।